আস্তে আস্তে অস্থির হবেন না, অস্থির হবেন না, অস্থির হবেন না। এটা আমরা করার আগে আপনাদের করার কথা ছিল। হচ্ছে মানুষের কিডনি ডায়ালাইসিস করতে যে কেমিক্যালটা ব্যবহার হয়, কেমিক্যাল শরীরে ঢুকানোর জন্য না, এক্সটার্নাল ইউজের জন্য, সেই কেমিক্যাল দিয়ে তারপরে এই গোলাপ জল কেওড়া জলটা তৈরি হচ্ছে। ম্যানেজার সাহেব কোথায়? জি, আসসালামু আলাইকুম। ভোক্তা অধিকার অধিদপ্তর, ভালো আছেন? আপনাদের কিচেনটা কোথায়? তা আসেন একটু, আমরা কিচেনটা একটু দেখি। আসেন। এর নিচে কি ওইটা? ওটা কি জিনিস? কি মেডিসিন? এক মিনিট, এটা প্লেট পরিষ্কার করার মেডিসিন? এটা তো ইয়ে দেখেন তো, এটা ওই ছেলেটা কোথায়? না কি এটা কি পরিষ্কার করার? দেখেন, প্লেট পরিষ্কারের না ফ্লোর পরিষ্কারের? এখানে কি করেন? এটাই এটাই কি করেন? এটার মধ্যে কি ফ্রিজে? আসেন, বাইরে আনেন, এখানে আনেন, এখানে আনেন, সামনে আনেন, এখানে রাখেন। এখানে রাখেন, এখানে রাখেন। এটার কাজ কি? আপনি হচ্ছেন বাবুর্চি? আজকে আসেই নাই। এটা কি? এটা কি কাজ? কেন? মানে আপনার কথা অনুযায়ী কি নাম আপনার? আমার নাম রশিদ? রোহিত। আচ্ছা রোহিত সাহেব, কথা হচ্ছে কোন খাবারে গন্ধ টন্ধ হয়ে গেলে এটা দিয়ে ঠিক করতে হয় নাকি? খাবারের গন্ধ না, কি খাবারের গন্ধ বলে না, দেখা যাইতেছে যে একটা যে ইয়াটা থাকে আপনার উন্নত মশলার, তখন দেখা যায় যে আপনার যেমন এটা বিরিয়ানির আইটেমে থাকে এইটাই, এছাড়া অন্য কোনো কিছু এটা দেওয়া যায় না, তাহলে বন্ধ হয়ে যাবে। অন্য সেন্টার এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এগুলি নিষেধ করছে বিক্রি, ব্যবহারের সতর্কীকরণ বিজ্ঞপ্তি। কেন করেছে? কারণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে এটি তৈরি হয়। আস্তে আস্তে, অস্থির হবেন না, অস্থির হবেন না, অস্থির হবেন না। এটা আমরা করার আগে আপনাদের করার কথা ছিল। বিষয়টা তো স্যার, আমি একটা কথা যদি অনুমতি দেন, আপনার সাথে কথা বলে আমার কথা রাইট নাই, বেয়াদবি। হ্যাঁ বলেন। আমি যেটা বলতে চাই, যদি এই জিনিসটা তৈরি উৎপাদনই বন্ধ করে দেয়, আমরা পাবো না, ব্যবহারও করবো না। ভালো কথা বলছেন। জায়গায় করেন, এটা মার্কেটে নাই, আমি আনবো না। আমার আমি কি আরেক দেশ থেকে আনবো, না পাইলে আমি আনবো না, করবো না। শোনেন, এখন কথা হচ্ছে এটা ছিটানো গোলাপ জল হিসাবে ব্যবহার করার কথা, এটা আপনারা খাবারে দিন। না, ছিটানোটা আলাদা স্যার, ছিটানো গোলাপ জল সেটা আলাদা, এটাকে বলা হয়েছে কেওড়া জল, এটা হলো খাবারের জন্য। আর গোলাপ যেটা খাবারের জন্য লেখা দেখা, না লেখা দেখা, বিষয়টা আমি আপনার কথা শুনবো। সেটা আপনি যেটা লেখা দেখা স্যার, ওইটা এটা হচ্ছে কেওড়া, আর গোলাপ যেটা ওইটা হচ্ছে ছিটানো। লেখা থাকবে খাবারের উপর, হলে এটা লেখা থাকবে। এখন ওই কোম্পানি কি করেন যে ওদের ব্যান করে দেন একেবারে, তাইলে আর আমরা পাবো না, আমরা ব্যবহার, আপনি ব্যবহার করবেন না, সেটা করলাম না। সবচেয়ে ভালো হয় যেটা, এটা হলো আমার একটা, আমি বলি রং, আমার কথা শোনেন, রঙের তো বহুবিধ ব্যবহার আছে, কাপড়ে হয়, বিভিন্ন জায়গায় হয়,
হয়, সেই রং আবার খাবারে অনুষ্ঠানে হয়। রং বন্ধ না, আপনি খাবারে দিবেন না, ঠিক আছে? আর এখানে আপনার এটা কি? এটা মাছ। মাছ। এটা কি? এটা কলিজা, এটা নিয়ে যাবে হচ্ছে, এটা রাখা হয়েছে প্রবলেম থেকে, এটা রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি প্রবলেম? কি প্রবলেম? কষাইতে সে নিয়ে যাবে, এই জন্য এটা আমাদের মানে প্রবলেমটা কি? যে সিদ্ধ করা মানে বিষয়টা হচ্ছে আমাদের ও যখন দেয় জিনিসটা, আমাদের এটা হচ্ছে ই করা লাগে, এটা চূড়া চূড়া হয়ে গেছে, এই জন্য এটা আমাদের চলবে না। এটা কষাইতে যাবে, কথা হচ্ছে ওরা দিয়ে যাবে, ফেলে দিবেন, চলবে না, না ফেলে দিয়ে দিবেন। যাবে। এটা ক্যামেরায় শোনেন, আপনার এখানে যখন থাকবে, হ্যাঁ। আপনার এখানে যখন থাকবে তখন ধরে নিতে হবে যে আপনি এটা ব্যবহার করবেন। আমাদের বাইরে আসলে সুযোগ নাই। না, বিষয়টা কি স্যার, আমি বলি এই যে আজকে এখনো আসে না, এখন যে আসবে সব আসবে, ওটা আসবে, এটা নিয়ে চলে যাবে। যে কোনো জনাব রহিম, রান্না করতে আপনার এখানে খাবার তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে এমন কিছু রাখা যাবে না যেটা আপনি বলছেন যে দিয়ে দিবেন মানে সরিয়ে ফেলতে হবে, কারণ কখন মনিটরিং হবে আপনি জানেন না। বলার জন্য বলি, এই জন্য এই জিনিসটা না কাঁচা, এটা ধরার আমার ক্ষমতা নাই, কারণই নাই। বলিছি সিদ্ধ করার পরে বোঝা যাবে এটাতে কোনো প্রবলেম আছে কিনা নাই। যেটা ভালো এটা ঝুরা ঝুরা হবে না, যেটা প্রবলেম সেটা একটু ঝুরা ঝুরা হবে। কি প্রবলেমের জন্য এরকম হতে পারে? এটা ওই যে কলিজিতে প্রবলেম বিভিন্ন রকম থাকে, ওটা তো কষাই দেয়, কাঁচা আইটেম, এটা তো আর আমরা রান্নার করে না। এই জন্য আমরা যেটা প্রবলেম এটা রেখে দিই, ওটা রান্না করি না, এটা ফ্রেশ ওটাই দেওয়া হয়। তাহলে এটা রেখে দেওয়া হচ্ছে, এটা আসবে, তাহলে শোনেন আমি বলি, তাহলে কিভাবে রাখবেন? ওগুলি খুব সুন্দর করে প্লাস্টিক কন্টেইনারে ঢাকনাযুক্ত রাখতে হবে। এটা হ্যাঁ, যেটা আপনি খাওয়াবেন, আর যেটাই করবেন না সেটা যেমনি খুশি রাখেন, কিন্তু যেটা খাওয়াবেন সেটা খুব সুন্দরভাবে ঢাকনাযুক্ত রাখতে হবে। এভাবে খোলা রাখা যাবে না, বুঝতে পারছেন? এইগুলি নিয়ে আজ সামনে চলে আসে। এই এই এলাকার মধ্যে আপনার প্রতিষ্ঠানটা সবচেয়ে বড়, হ্যাঁ? মানুষ আপনার প্রতিষ্ঠানটায় আস্থা রেখে তারপরে এই জিনিসপত্র কিনে এবং খাওয়া দাওয়া করে। এখানে আমরা কিছু অ্যানোমালিস পেলাম, ঠিক আছে? আপনার ফ্রিজের ম্যানেজমেন্টে প্রবলেম আছে, হাফ ডান খাবার আপনি খোলা অবস্থায় রেখে দিয়েছেন, হ্যাঁ? আমি একটু বলি, তারপরে হলো যেটা আপনার খাবার যেখানে রাখা হয়েছে সেখানে এই ক্লিনিং এজেন্ট এটাও রাখা হয়েছে, যে এটা ক্লোরেক্স, হ্যাঁ? এটা যেখানে খাবার থাকবে সেখানে কোনো ক্লিনিং এজেন্ট ওটার আশেপাশে থাকতে পারবে না, এটা নিয়ম নাই। কারণ মানুষ তো যে কোনো সময় ভ্রান্তি হতে পারে, দেখা গেল যে এটা কোনোভাবে মিক্সিং হয়ে গেল। এই কারণে যেগুলি ক্লিনিং এজেন্ট লাইক ভিম, ডিশ ওয়াশার, তারপরে ক্লোরেক্স ফ্লোর ক্লিনার, যাই আপনি ব্যবহার করেন এটাকে আলাদা রাখতে হবে। এটা আসলে খাবারের সঙ্গে রাখার কোনো সুযোগ নাই। আর এই জিনিসটা এটারও খাবারে ব্যবহার করার কোনো সুযোগই নাই, ঠিক আছে? এটা হয় কি, আমি বলি, এটা যেই ই দিয়ে তৈরি হয়, এই কেওড়া জল বলেন, গোলাপ জল বলেন, যেটাই তৈরি হয়, এটা হচ্ছে মানুষের কিডনি ডায়ালাইসিস করতে যে কেমিক্যালটা ব্যবহার হয়, কেমিক্যাল শরীরে ঢুকানোর জন্য না, এক্সটার্নাল ইউজের জন্য, সেই কেমিক্যাল দিয়ে তারপরে এই গোলাপ জল, কেওড়া জলটা তৈরি হচ্ছে। বিষয়টা কোথায়? ওদেরকে যখন বলা হয় তখন ওদের কথা হচ্ছে, আমরা তো কোথাও বলে দিই এটা খাবারে ব্যবহার উপযোগী, এবং কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়েছে আমরা তাও বলিনি। ওরা কিন্তু ওদেরকে সেভ করেছে, বুঝতে পেরেছেন? সেভ করেছে, দেখুন কোথাও বলে দেয়নি যে এটা আমার খাবারে ব্যবহার উপযোগী, কোনো জায়গায় বলে দেয়নি। তার কথা হচ্ছে যে এটা বিভিন্ন সুগন্ধি ঘরের মধ্যে ছিটাবে, এই করবে সেই করবে, এই জন্য আমরা দিই। কিন্তু আমাদের বাবুর্চিরা যেটা করে, এটা খাবারের মধ্যে দিয়ে দেয়, বুঝতে পারছেন? ফ্লেভার কি হবে? ফ্লেভার হবে হচ্ছে চালের, মশলার এবং মাংসের, এটা মিলায় যেটা ফ্লেভার হবে ন্যাচারাল ফ্লেভার, সেটাই খাবারের ফ্লেভার। আমার উপরই কোনো কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? মোর ওভার এটা, এই যে এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হচ্ছে, এটা সার্কুলার, এই জিনিস ব্যবহার করা যাবে না কোথাও, ঠিক আছে? এই যে দেখেন, সকল খাদ্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হলো বিপণন থেকে বিরত থাকার, বাজারজাত করার এবং থেকে
খাদ্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হলো। হোটেল, রেস্টুরেন্ট, বেকারি, কমিউনিটি সেন্টার, ক্যাটারিং সার্ভিস সবাইকে বলা হয়েছে যে এই জিনিসটা এটা ব্যবহার করা যাবে না। এই কারণে এই জিনিসটা আপনি রাখবেন না। ঠিক আছে? ঠিক আছে, আর আমরা আপনাদেরকে যে নির্দেশনাগুলি দিলাম এটা দয়া করে অবশ্যই অবশ্যই। আর যেহেতু আমরা কিছু অ্যানোমালিস পেলাম, আপনাকে সতর্কতামূলক আজকে আমরা 20,000 টাকা ফাইন করব। হোপফুলি এই ফাইনটা আপনার শেষ ফাইন হবে। এই প্রবলেমগুলি আপনি সলভ করেন। আমরা আশা করি যে লোকজন এই জায়গায় আস্থা রেখে আপনার এখানে যে আসছে, মানুষের আস্থাটা ঠিক থাকবে। অবশ্যই স্যার, এইটার উপর ওইভাবে আমরা কোনো চিনি যদি আগে পাইতাম, এগুলো তো আমরা ওইভাবে কিছু না, এইটা যদি আগে পেতাম তাহলে আমরা তো এটা ওভারকাম করতে পারতাম। তাহলে আজকে শুধু এটাকে না, কিন্তু আমরা যেগুলি রয়েছে, কোনো জায়গায় লাঞ্চ এনেছে, আমি আপনার নামটা সরি আবার একটু হয়ে গেল। মাহবুব মাহবুব সাহেব, আপনি আমাকে কাউন্টার দিলে না, এই counter দেই না, স্যার। আমি counter দেই না। এটা যেটা হবে, এটা অনেক টাকা ফাইন করা যায়। ঠিক আছে? তো আমরা আপনাকে সতর্ক করার জন্য এটা করেছি যে ভবিষ্যতে যেখানে খাবার থাকবে, খাবার ওখানে ক্লিনিং এজেন্ট রাখা যাবে না, এটা আইনে নাই, রাখা যাবে না। ঠিক আছে? যেখানে ক্লিন করবে সেখানে থাকবে, যেখানে খাবার পরিবেশন হচ্ছে সেখানে রাখা যাবে না। আমাদের সঙ্গে ভিডিও এভিডেন্স আছে, আপনি চাইলে দেখতে পারেন, যেটা খাবার যেখানে ছিল সেখান থেকে আমরা নিয়েছি।